রাতে ডিনারে একঘেয়ে ভাত বা রুটি খেতে ইচ্ছা না করলে এই রেসিপিটা ঝটপট তৈরি করে নেওয়া যেতে পারে। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, তার মধ্যে এখানে মিশিয়ে দিয়েছি নুন আর চিনি। 1 টিস্পুন নুন, 1 টিস্পুন চিনি মিশিয়েছি, আর হাফ টিস্পুন এখানে সাদা তেল মিশিয়ে নিয়েছি। এবার এটা ভালো করে আমাদের এই ময়দার মধ্যে মিশিয়ে নিতে হবে। এরপর এখানে 1 টিস্পুন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, আর হাফ টিস্পুন দিয়ে দেবো এখানে বেকিং সোডা। এবার এটাকেও ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেবার পরে এখানে দিচ্ছি 1/4 কাপ টক দই। টক দই দিয়ে এবার ভালো করে ময়দাটা এর সাথেও মিশিয়ে নিতে হবে। তারপরে এখানে অল্প অল্প করে জল দিয়ে এটার একটা সফট আর সুন্দর ডো তৈরি করে নিতে হবে আমাদের। তো যেহেতু দই দেওয়া আছে, খুব বেশি জলের প্রয়োজন হবে না, এখানে অল্প অল্প জল দিয়ে এইভাবেই ময়দাটাকে মেখে নিতে হবে। আর এরপর এই ময়দাটা মাখা হয়ে গেলে কিছুক্ষণ এটা রেস্টে রেখে দেব। আর ততক্ষণ আমাদের এখানে লাগছে পনির। তো পনিরটা একদম ছোট্ট ছোট্ট করে পিস করে নিতে হবে এখানে। তো খুবই ছোট ছোট পিস করতে হবে এখানে। তো এইভাবে পুরো পনিরটাই আমি ডুমো ডুমো করে ছোট ছোট করে পুরো পিস করে নিচ্ছি। এরপর পনিরগুলো হাত দিয়ে একটুখানি এইভাবে ভালো করে খুলে নিতে হবে যাতে আলগা হয়ে যায়। এবার এই পনিরের মধ্যে একটুখানি নুন দিয়ে দিচ্ছি, হাফ টিস্পুন নুন, হাফ টিস্পুন এখানে শুকনো লঙ্কার গুঁড়ো, আর 2 চামচ এখানে কর্নফ্লাওয়ার দিচ্ছি। দিয়ে এবার পনিরের গায়ে এই সমস্ত মশলাটি ভালো করে আমাদের মাখিয়ে নিতে হবে। এটা মাখানো হয়ে গেলে এইভাবে পনিরগুলোকে একদম আলাদা আলাদা করে আলগা করে নিতে হবে। এরপর একটি কড়া নিয়ে নেব এখানে আমি। এই যে, তো আজকের রেসিপিটা আমি আগারও ট্রাইপ্লাই স্টেনলেস স্টিলের হানিকম এই কড়াইটায় করছি, কারণ অল্প তেলে রান্না করা যায়। আর তেল যেটা ব্যবহার করছি সেটা দিশানোর অলিভ অয়েল, এক্সট্রা লাইট অলিভ অয়েল ইউজ করছি, যেটা ইন্ডিয়ান কুকিংয়ের জন্য একদম পারফেক্ট। তাই অল্প তেল দিয়ে দিয়েছি এখানে, 1 ছোট চামচ তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পনিরগুলো, যেগুলো ভালো করে মশলা দিয়ে কোটিং করে রেখেছিলাম। পনিরটা দিয়ে একটু নাড়াচাড়া করে পনিরগুলো ফ্রাই করে নেব। পনিরটা একটু হালকা মতন ফ্রাই হয়ে গেলেই এখানে এরপর এর মধ্যে আমাদের একে একে কিছু জিনিস দিয়ে দিতে হবে। যেমন অল্প করে কেটে রাখা ক্যাপসিকাম এখানে দিয়ে দিলাম, লম্বা লম্বা সরু সরু করে কেটে রেখেছিলাম ক্যাপসিকাম। আর দিয়ে দিলাম পেঁয়াজও ওরকমই লম্বা লম্বা করে সরু সরু করে কাটা। পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে ভালো করে এটাকে নেড়ে ছেড়ে একটু পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে ফ্রাই করে নিতে হবে পনিরের সাথেই। এরপর এখানে একটু স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি অল্প, দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আমি টমেটো সস 1 চামচ, আর এরপর দিচ্ছি শেজওয়ান সস 1 চামচ। পছন্দসই সস এখানে ইউজ করা যেতে পারে। এবার ভালো করে এটাকে নেড়ে চেড়ে সসের সাথে গায়ে একটু মাখিয়ে নিতে হবে খুব ভালো করে। এরকমভাবে মাখানো হয়ে গেলে ভালো মতন এরপর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতন মধু। মধু না থাকলে সেই ক্ষেত্রে চিনি ব্যবহার করা যেতে পারে। এবার এখানে আমি হাফ কাপ জল দিচ্ছি। হাফ কাপ জল দিয়ে ব্যাস এইটা একটু গায়ে মাখা গ্রেভি করে নিলেই হবে আমাদের। তো এটা বেশি ফোটানোরও দরকার পড়বে না, ঝটপট কিন্তু এটি হয়ে যায়। এরকম গায়ে মাখা হয়ে গেলে সামান্য হাফ ছোট চামচ এখানে সাদা তিল দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। নিলেই আমাদের পনির, শেজওয়ান পনির রেডি হয়ে গেছে এখানে। এটাকে একটি প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। ঝটপট করে এটা তো হয়ে যায়, এটা একেবারেই সময় লাগে না এটা তৈরি করতে। তো এখানে পনিরটা তুলে নেবার পর সেই কড়াটার মধ্যেই আমি এখন দিয়ে দেবো প্রায় 2 গ্লাস বড় গ্লাসে 2 গ্লাস মতন জল। এখানে 2 গ্লাস জল দিয়ে এই জলটা গরম হওয়ার জন্য রেখে দেবো। এবার যে ময়দাটা আমরা মেখে রেখেছিলাম সেই ময়দাটা নিয়ে ছোট ছোট আমাদের এখন লেচি করে নিতে হবে, ঠিক লুচির আকারে। তো এখানে ছোট ছোট করে লুচির আকারে এরকমভাবে আমি লেচি করে নিচ্ছি। এবার যে কটা প্রয়োজন সেই কটা এইভাবে তৈরি করে নিতে হবে। আর এরপর এইভাবে লেচিগুলো গোল করে পাকিয়ে নেবার পর অল্প অল্প করে ময়দা দিয়ে এখানে
ছোট ছোট সাইজের লুচির আকারে আমাদের বেলে নিতে হবে এখানে। তো এইভাবে ছোট ছোট সাইজে লুচির আকারে আমি প্রত্যেকটা বেলে নেব। তো এইভাবে ঠিক এতটা মোটা এইরকমভাবে আমাদের এটা বেলে নিতে হবে। তো প্রত্যেকটা বেলে নিয়ে আমি আলাদা আলাদা করে এইভাবে থালার মধ্যে তুলে নেব। তো এটা একসাথে সব এইভাবে বেলে নিতে হবে। এরপর কি করতে হবে, এইরকমভাবে একটা লুচি নিয়ে কোনো পেন্সিল কিংবা কোনো কাঠের চপস্টিক অথবা কোনো এরকম স্ট্র দিয়ে মাঝখানে রেখে এরকমভাবে ভাঁজ করতে হবে, যাতে মাঝখানটা একটুখানি এরকম ফাঁক থাকুক। যার জন্য এইভাবে এগুলোকে একটু ভাঁজ করে নিতে হবে আমাদের। তো এইভাবে প্রত্যেকটাকে আমি এইভাবে ভাঁজ করে নেবো, যাতে এই ভেতরের দিকটা একটুখানি ফাঁকা থাকে। প্রতিটাকেই এইভাবে কোনো পেন্সিল ইউজ করা যেতে পারে, অথবা চপস্টিক ইউজ করা যেতে পারে, অথবা কোনো স্ট্র ইউজ করা যেতে পারে। এখানে জলটা ফুটে গেছে, এবার একটি ঝাঁঝরি বসিয়ে দিয়েছি। ঝাঁঝরিটা বসিয়ে দিয়ে এইরকমভাবে ফোল্ড করেই আমি প্রত্যেকটা লুচি এইভাবে এই জলের মধ্যে, ঝাঁঝরির মধ্যে এইভাবে একটু হালকা অল্প অল্প গ্যাপ দিয়ে দিয়ে আমি প্রত্যেকটাকে রেখে নেবো এইভাবে। তো এইভাবে সবকটাকে একটু গ্যাপে গ্যাপে এইভাবে বসিয়ে দেওয়ার পর এইবার আমাদের যেটা করতে হবে, একটি কাপড় নিতে হবে। কাপড়টা উপরে এইভাবে ঢেকে দেবো। কাপড়টা উপরে ঢেকে দিয়ে ওপর থেকে একটা ঢাকা দিয়ে চারদিক থেকে কাপড়টাকে আবার ফোল্ড করে তুলে দেবো। খুব সাবধানে এটা করতে হবে, যাতে কোনো সমস্যা না হয় সেইভাবে। আর এরপর আঁচটা, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে, না হাই না লো, একদম মিডিয়াম ফ্লেমে মাত্র 5 মিনিট এটাকে এইভাবে রেখে দিতে হবে। 5 মিনিটের মধ্যেই এগুলো ফুলে যাবে এইরকমভাবে, আর খুব সুন্দর নান রুটির মতন তৈরি হয়ে যাবে। তো এইভাবে এগুলো যখন দেখবে ফুলে গেছে, 5 মিনিট রাখলেই যথেষ্ট, আর বেশি রাখতেই হয় না। 5 মিনিটের পর এগুলোকে তুলে নিয়ে ঠিক এইভাবে এটা ভাঁজটা খুলে মাঝখানে পনিরের ফিলিংসগুলো এইভাবে ভরে দিতে হবে। তো এইভাবে প্রত্যেকটাকে আমরা ভেতরে এরকমভাবে পনিরের ফিলিংসটা ভরে দেবো। আর এখানে এটা এইভাবে প্রত্যেকটাকে আমাদের তৈরি করে নিতে হবে। তো এখানে সবকটা আমি এইভাবে তৈরি করে নিচ্ছি, রেডি হয়ে গেছে এগুলো। আর এরপর তোমরা চাইলে এটা পনিরের বদলে এখানে চিকেনও ইউজ করা, কেউ যদি চিকেন দিয়ে খেতে চায় চিকেন ইউজ করতে পারে, কেউ যদি ডিম দিয়ে খেতে চাও তাহলে ডিমও ইউজ করতে পারো এখানে। তো পছন্দসই যে কোনো জিনিস দিয়েই এটা তৈরি করা যেতে পারে। ব্যাস হয়ে গেছে। এরকমভাবে প্লেটে সাজিয়ে ওপর থেকে একটু কাঁচা লঙ্কা আর চাইলে একটু ধনেপাতাও গার্নিশ করে দেওয়া যেতে পারে। তো ঝটপট ডিনার কিন্তু রেডি হয়ে গেল। তো এইভাবে অবশ্যই ট্রাই করে দেখো। আজকের এই ডিনার রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি রেসিপির সাথে। আর